সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজ মঙ্গলবার, আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে। আর আমার সামনে পেছনে সাইডে চারিদিকে কিন্তু সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চার কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, ব্যাপারী ভাইরা সুন্দরভাবে কিন্তু বেঁধে বেঁধে রাখছে। তো এখান থেকে আসলে যারা ক্রেতা আছে তারা কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে তাদের নিজেদের ইচ্ছা মতো নিতে পারছে সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চাগুলো। তো দর্শক, প্রত্যেক সপ্তাহে নেয় এই সপ্তাহেও এখানে এসেছি, ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে দরদাম জানাচ্ছি আপনাদের। তো এখানে নাইম ভাই রয়েছে। নাইম ভাই যে কালেকশনগুলো করেছেন এর আগের সপ্তাহে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলেন। তো এই সপ্তাহে আবার দেখাবো কেমন ধরনের বাচ্চাগুলো তিনি কালেকশন করেছেন এবং সর্বনিম্ন কত রেট এবং সর্বোচ্চ কত দাম বিস্তারিত জানবো। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া প্রায় 2 সপ্তাহ আগেই তো একটা প্রতিবেদন করেছিলাম। জি জি, মাশাআল্লাহ, দর্শক ভালো সাড়া দিয়েছে। তো আজকে তো নির্বাচনের মানে 2 দিন হলো, কেমন কি বাজার দর বুঝতে নির্বাচন পারছেন? এইমাত্র শেষ হলো, ব্যাপক কালেকশন আছে আজকে ভাই। দুই সাইডে দেখেন ব্যাপক কালেকশন। আচ্ছা, 2 সাইডে কালেকশন। আচ্ছা, আপনার মূলত কয়টা কালেকশন আছে? আমার এই মনে করেন যে পার্টনারশিপ ব্যবসা সবগুলাই মনে করেন আমার। আচ্ছা, তার মানে তো না হলে তো 20-25টার হ্যাঁ, মতো। 20-25টা কালেকশন ভাই। আচ্ছা, 20-25টা কালেকশন থাকে আর জি কি। জি। তো সর্বনিম্ন ভাই কত আছে? সর্বনিম্ন আছে আপনার 35,000 টাকা থেকে শুরু ভাই। সর্বনিম্ন 35,000 থেকে শুরু। জি, জি। আর সর্বোচ্চ? সর্বোচ্চ ভাই 80-85, সর্বোচ্চ 90, 80-85 1 লাখ পারের গরু আছে। মানে সুপার শপের মতো আর কি। হ্যাঁ, হ্যাঁ। মানে একবারে A to Z সব পাওয়া যাবে। A to Z ভাই, ছোট আচ্ছা। থেকে বড় দেখেন এই যে এখান থেকে শুরু আচ্ছা, করে আর এগুলো ছোট, বাজার দরটা এই সাইডে বড়। এখন মানে কালেকশন করছেন বেশি আর কি। হ্যাঁ হ্যাঁ, বাজারে এখন একটু আর কালেকশন বেশি হবে দামটার ভাই। ক্ষেত্রে কেমন বাজার দর ভাই? দামটা এখন দিন যাবে দিন 2000 করে গরুপতি বাড়বে ভাই। গরুপতি বাড়বে? জি। আচ্ছা আচ্ছা কারণ এখন সিজন, এটা একটা ব্যবসার সিজন, নির্বাচন শেষ হয়ে গেল। আচ্ছা তারপরে মনে করেন বাইরের কাস্টমাররা এখন রেগুলার আসা যাওয়া করবে। এর আগে 2-3 মাস কোনো কাস্টমার পাই নাই, কোনো কিছু না। আচ্ছা আচ্ছা মনে করেন একটা দেশের অবস্থা বিভ্রান্তির ভিতর ছিল, এখন বর্তমান ভালো। আচ্ছা। তো ভাইয়া তাহলে আমরা দর্শকদেরকে দেখানো শুরু করব। হ্যাঁ দেখান। কোন দিক থেকে? আমরা ছোট থেকে ভালো ভালো গুলা বাছাই কিন্তু যেহেতু দেখান। 20-25টা অনেক রয়েছে, গরু অত দেখাইতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, তার উপর আপনার কাস্টমারের মনে করেন যে ধৈর্যটা হারা যাবে। হ্যাঁ। আচ্ছা, তো সর্বপ্রথম ভাই আমরা 35,000-এর যে গোটা ওইটা একটু দেখাবো এই যে দর্শক। লট আছে দেখেন। আচ্ছা, এই লট দেখেন। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, আর এখানে লট আকারে কিন্তু বেঁধে রাখছেন, মানে এই 4টা একই সাইজের, মানে এই দুইটা এক সাইজের, ওই দুইটা একটু মানে দাম দর একই রকম। একই রকম। আচ্ছা, এইগুলোর কেমন কি দাম ভাইয়া? এগুলা মনে করেন যে 35 থেকে 40 এর ভিতরে। 35 থেকে 40-এর ভিতরে। হ্যাঁ, এই বাচ্চাগুলো সব 35 থেকে 40 এর ভিতরে। এখান থেকে এই পর্যন্ত ভাই। আচ্ছা, এই পর্যন্ত, মানে সিরিয়ালের 5টা। হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন, সিরিয়ালের 1 নাম্বারটা, সিরিয়ালের 2 নাম্বারটা, সিরিয়ালের 3, 4, 5 ষাঁড় বাচ্চা, তাই না ভাই? মূলত জাতটা কি এগুলোর? এটা জাত আপনার অস্ট্রেলিয়া ক্রস আছে, শাইওয়ালের ক্রস আছে, দেশির ক্রস আছে। অস্ট্রেলিয়ান ক্রস, শাইওয়ালের ক্রস এমন আর কি, দেশি ক্রস এমন। যারা চিনে তারা জাতমান যাচাই বাছাই করে নেবে। যাচাই বাছাই করে নিবে। এগুলো যদি ঠিক মতো যত্ন রাখতে পারে তাহলে হয়তো স্বাস্থ্যবান হবে ভবিষ্যতে। প্রফিট পাবে, কারণ পা হাত পা দেখেন, পা হাত পা গিয়ে গাটাগুলো খুব সুন্দর। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। বাচ্চাগুলো খুব ভালো পারছে। তাহলে এই 5টার দামটা হবে 35 থেকে 40-এর মধ্যে। 40 এর মধ্যে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে এগুলো পারলেন। বিক্রি হয়ে গেলে পরবর্তীতে আবার আনবো, তখন নিবে। তখন আবার নিতে পারবে দর্শক। জি, জি। আচ্ছা, তো আমরা এই 5টা একটু সাইড করে দিই। এইখানে যে 4টা রয়েছে, এই 4টা মনে হচ্ছে বেশ বাছাইকৃত গরু। বাছাই কি তো মানে অনেক সুন্দর পার্সেন্টের গরু ভাই। আচ্ছা, তো ভাইয়া এই এইটা দুটো জোড়া, এই দুটো জোড়া ভাই। এই দুটা জোড়া, এই দুটা জোড়া। এই দুটো একটা কম দাম, এটা দুইটা আরো বেশি দাম। আচ্ছা, এই দুটার কেমন কি দাম হবে ভাইয়া? এই দুটোর দাম পড়বে আপনি মনে করেন দুইটা বাচ্চা 1,05,000 টাকা দাম। দুইটা বাচ্চা 1,05,000 টাকা। 5,000 টাকা দাম, দরদাম করার সুযোগ আছে। এরপরেও দরদাম করার সুযোগ থাকবে? হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা দর্শক, পায়ের গিরাগুলো আপনারা একটু দেখতে পাচ্ছেন, খেয়াল করলে। ভালো মানের বাচ্চা, ঠিক আছে, খুব ভালো গেটআপের এবং বাচ্চা। এটার কিন্তু চমৎকার প্রিন্টটা এসেছে। তাহলে দামটা পড়বে 1,05,000 টাকা দুইটা। এখানেও হালকা কিছু দরদাম হালকা সীমিত ভাই, খুব বেশি না। তো এটা তো অলরেডি ক্রেতারা মানে দেখছে। ক্রেতা দেখতেছে, দেখান, সমস্যা নাই, দেখুক। আচ্ছা, যে ক্রেতাও নিবে, দেখুক, আপনিও দেখুন। হ্যাঁ, যে নিবে দর্শক এমন ভাবে দেখে শুনে নিতে পারবে, ভাবে দেখে স্বাধীনভাবে। বাছাই করে নিজের পছন্দ
পছন্দ অনুযায়ী নিবে ভাই। হাঁটা এখানে মানে যেরকম হাঁটাচ্ছে। এই যে এটা উনি একটা ক্রেতা, ঠিক আছে, ওনার পছন্দ মতন দেখছে, দরদাম হলে নিল, না হলে না নিল। হ্যাঁ, সেটা ওনার বিষয়, সেটা ওনার বিষয়। কিন্তু দেখার দরকার দেখছে আর দেখার কি। দরকার দেখছে, আপনাকে কেউ জোরও করবে না যে এগুলো নিতে হবে বা এমন তেমন কোনো কথাই হবে না। আচ্ছা, আচ্ছা। আপনার কথা হচ্ছে যে কাস্টমারই আমার কাছে আসুক, ভিনদেশি আসুক আর দেশি আসুক, যে কাস্টমারই আসুক নিজ দায়িত্বে নিজের মতন করে দেখে শুনে দেখে শুনে যাচাই বাছাই করে দাম বইলে নিতে চাইলে দিব, না হলে দিব না। আচ্ছা ভাই, জোর জুলুমের কোনো বিষয় নেই। আচ্ছা, তো ওইটা যেহেতু দর্শক ভালোভাবেই দেখলো, কারণ হ্যাঁ। হাঁটা দেখানো হয়েছে, নিলে নিতে পারে কেমন ভাই। কি দাম পড়বে এটার এই দুইটা বাচ্চা একসঙ্গে। জোড়া হিসাবে? হ্যাঁ, দুইটা বাচ্চা একসঙ্গে। আচ্ছা, এটা হচ্ছে জোড়ার, তাহলে দ্বিতীয় বাচ্চা এই জোড়ার, হ্যাঁ, তো এই জোড়ার প্রথম এটা। প্রথম আর দ্বিতীয় আর কি। হ্যাঁ, প্রথম আর দ্বিতীয় দেখা। তো ভাই এই দুইটার বয়সটা কেমন আসবে এভারেজ? বয়স 10 প্লাস ভাই, 10 মাস প্লাস। 10 মাস প্লাস। 10 মাস প্লাস। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন 10 মাস প্লাস বয়সে কিন্তু ভালো বাচ্চা। ষাঁড় বাচ্চা, যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ, অবশ্যই। দর্শক পাগুলো যদি আপনাদেরকে একটু দেখাই দিই, পাগুলো দেখতে পাচ্ছেন, গিরাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা রয়েছে। আর এই যে এটার একটু হালকা হালকা দেখতে পাচ্ছ, ওটা মানে গাড়িতে একটু আঘাত লাগছে। গাড়িতে না, ওইগুলো যে পাকা গোয়াল আছে না, পাকা গোয়ালে শোয়ার কারণে চামড়াটা উঠে গেছে, কারণ পশমটা উঠে গেছে, এমনি কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে যে ম্যাটগুলো পেরে দিলে আর সমস্যা হবে না। আচ্ছা, তো এই জোড়াটার কেমন কি দাম রাখছে? জোড়ার দাম হচ্ছে 1,25,000 টাকা। 1,25,000। আচ্ছা, এখানে কি দরদাম করার সুযোগ থাকবে? হালকা কিছু ভাই। হালকা কিছু, সামান্য কিছু দরদাম করে? একদমে গরু কিনা বেচা হয় না ভাই। আচ্ছা, সে যে কাস্টমারই হোক একদমে গরু কিনা বেচা হয় না, কেনার পরেও 200-500 কম দেয়। আচ্ছা, আচ্ছা, ওটা একদমে কিনা বেচা হয় না, যে নিবে আমার কিনা জিনিস ভাই 200-500-1000 লাভ হবে, বিক্রি করে দেবো। আচ্ছা, আচ্ছা, যাই হোক, কম বেশি করে বিক্রয় করে দেবেন। বেশি করে বিক্রি করে। আচ্ছা ভাই, আমরা এই সাইডের বাচ্চাগুলো একটু দেখানোর চেষ্টা করবো। দেখেন এই সাইডে সব বড় বড় বিগ বিগ বাচ্চা। আচ্ছা, তো আমরা ওইখান থেকে একটু দেখাই ভাই। এখানে যে পাকড়া সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি ভাই, খুব সুন্দর সুন্দর বাচ্চা। এইগুলো তো সব হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এগুলো সব হলস্টেইন। বয়সটা কেমন কি আসবে এগুলার? এগুলোর বয়স আসবে আপনার 12 মাস। 12 মাস করে। 12 মাস করে প্লাস। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন, কালেকশনের গরু ভাই। আচ্ছা, কালেকশন করা জিনিস, একই কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছি, এই 5টা আর কি। এই 5টা দেখান। আচ্ছা। 5টা লটেই দাম বলে দিবেন, দেখেন। লট আকারেই দাম বলে দিবেন। দর্শক এর পাগুলো যদি আপনাদেরকে দেখাই দিই, এই পাগুলো দেখতে পাচ্ছেন, কারণ ষাঁড় গরুর কিন্তু পাগুলোই কিন্তু মেন। পা যদি ভালো না হয় তাহলে কিন্তু তার শরীরে সে মাংসটা রাখতে পারবে না। অবশ্যই অবশ্যই। আপনি মনে করেন যারা লালন পালন করে, জি। তারা এই সম্পর্কে ভালো ধারণা থাকে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। কারণ যারা চিনে না তারা তো হুট করে একটা গরু কম দামে ভালো ফ্রেম দেখে কিনে নিয়ে যাচ্ছে, কিনে নিয়ে যাচ্ছে। জাতমান জিনিসটা বুঝতেছে না। এই গরুগুলা অরিজিনাল জাতমানের গরু ভাই, পার্সেন্টের গরু। আচ্ছা, পা আচ্ছা, হাত পা দেখান, যারা চিনে জানে তাদেরকে কিছু বলতে হয় না ভাই। আচ্ছা। তারা দেখা মাত্র ওই গরু নিয়ে নিবে। তাহলে বয়স এগুলো এভারেজ 12 মাস, 10-12 মাস। 10 মাস 15 মাস এরকম বয়স আছে। আচ্ছা, দামটা কেমন কি ভাই? এটার দাম যদি 5টা মানে লট আকারে নেয় তাহলে 85,000 টাকা করে চাওয়া দাম। আচ্ছা, আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে দরদাম করে নিতে পারবে। মানে লট আকারের মানে চাওয়া দাম আপনার 85,000। 85,000 টাকা করে চাওয়া দাম, সেখানে আপনার মনে করেন যে দরদামের সুযোগ আছে, মানে দরদাম করে নিতে পারবে। দরদাম করে সিঙ্গেলি নিলে কম বেশি আছে ভাই। আচ্ছা, সিঙ্গেল নিলে কিছু কম বেশি করে হ্যাঁ, কম বেশি করে বিক্রি করা বিক্রি হবে। করবেন? হ্যাঁ, জি জি। আচ্ছা ভাই, তো তারপরে একটা মানে একটু লাল কালারের মধ্যে এটা ভাই কি বলবো, এটা জাতমান আমি কিছু বলবো না। শাইওয়ালের সঙ্গে করস আছে। শায়ালের সঙ্গে শাইওয়াল হলে চুট থাকতো, কিন্তু শাইওয়ালের চুট নাই। আচ্ছা, এটা একটা করস বিটের বাচ্চা। আচ্ছা, করস বিটের বাচ্চা। পা হাত পা গিরিগারটা মোটা, পার্সেন্টের বাচ্চা, ভালো লাগছে নিয়ে আসছে। আচ্ছা, এইটার দামটা কেমন কি রাখছেন সিঙ্গেলি যদি এটা বলতেন? সিঙ্গেলি নিলে ভাই 75,000 টাকা। সিঙ্গেল নিলে 75,000 পড়বে। 75,000 টাকা দরদামের সুযোগ আছে। এখানে সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা, তো ভাইয়া তারপরে যেটা দেখতে পাচ্ছি, এই তিনটা একটু একই সাইজের গরু। একই সাইজের একই গিটারের বাচ্চা। আচ্ছা, এই তিনটা বেশি বিক্রি হয়ে যায় ভাই। আচ্ছা, লটেই বেশি বিক্রি হয়। লটে বেশি বিক্রি হয়ে যায়, সিঙ্গেলি খুব কমই বিক্রি হয়। আচ্ছা, তারপরে তিনটা- যে নিবে সিঙ্গেলেও নিতে পারে, জোড়াও নিতে পারে, লটও নিতে পারে। তিনটা কি জোড়া হিসাবে দাম? দাম 3টা লট হিসাবেই রাখেন। লট হিসাবে। লট হিসাবে রাখেন। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন, লট হিসাবে কিন্তু। বিগ আকৃতির গরু ভাই, এখন ক্যামেরাতে কেমন লাগছে বলতে পারবো না। আচ্ছা, আমরা একটু সরজমিনে দেখে নিলে আরো বেশি ভালো হয় ভাই। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা একটু এই সাইড থেকে দেখানোর ক্যামেরায় তো মনে হয় গরু আসছেই না। চেষ্টা করবো। হ্যাঁ, আসলে অনেক বড় গরু। অনেক বড় গরু, ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর রয়েছে। তো কেমন কি দাম রাখছেন? 93,000 টাকা করে চাওয়া দাম। তিনটা বাচ্চা 92,000 টাকা করে চাওয়া দাম। চাওয়া দাম। আচ্ছা। সেক্ষেত্রে বিক্রি দাম আছে, মনে করেন যে অল্প কিছু সীমিত আকারে বিক্রি হবে। সীমিত আকারে দরদাম করবেন। জি জি। তো ভাই, আর আসলে তো কালেকশন অনেক বেশি থাকার কারণে কালেকশন অনেক বেশি, কাস্টমারও ইনশাআল্লাহ খুব ভালো 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 মানে
সারা দিচ্ছে আর কি, মানে যথেষ্ট পরিমাণে কাস্টমার দাম দর হচ্ছে ভাই 2000-1000 করে বাদ দিয়ে আছে, বিক্রি হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, পরবর্তীতে আবার কালেকশন আসবে, ওইগুলো নতুন কালেকশন আসলে নতুন কালেকশন পাবে, নতুন কালেকশন দেখাবো। আর আপনি তো মঙ্গলবারে, প্রত্যেক মঙ্গলবারে দেখেনি আমার বট গাছের নিচে আমার এটাই ঠিকানা, এটাই সবকিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রেগুলার প্রোগ্রাম তো আছেই। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নিলয় হাসান নাইম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা, চকনারিচা, বাগবাড়িয়া গ্রাম। সেক্ষেত্রে মোবাইল নাম্বার 017 39 16 77 65। আচ্ছা। আর আমি দর্শকদের একটা কথাই বলতে চাই যে ভাই, ক্যামেরার মাধ্যমে না দেখে আপনি সরাসরি আসি দেখি, গরু থাকলে নেন, না হলে নিয়েন না। সরজমিনে এসে। সরজমিনে আসি দেখি নেন। আর প্রবাসীদের ক্ষেত্রে যদি বিশ্বস্ত মনে হয় সেক্ষেত্রে ক্যামেরার মাধ্যমে দেখে নিলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ক্যামেরার চোখে দেখা এক জিনিস, সরজমিনে নিজ চোখে দেখা আরেক জিনিস। আমি সবাইকে বলবো যদি আসার সামর্থ্য থাকে সবার, আসি দেখি নেন, সরজমিনে আসি দেখি নেন, দেখে শুনে যাচাই বাছাই করেন। জি জি। আচ্ছা ভাই, তো হাটের মধ্যে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।